আজ বাড়িতে বানিয়েছিলাম চিকেনের একটি সুস্বাদু রেসিপি, যা সন্ধ্যার জলখাবার কিংবা রাতের রুটি বা পরোটার সাথে একদম জমে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানালাম এইটা। এটার জন্য আমাদের লাগছে পুদিনা পাতা। এটা আমাদের বাগানেরই পুদিনা পাতা। ধনে পাতা, ধনে পাতার পরিমাণটা বেশি, আর তার সাথে রসুন, কাঁচা লঙ্কা, আদা আর পাতিলেবু। এখানে আমি অর্ধেকটা পাতিলেবু নিয়েছি, আপনারা চাইলে গোটাও নিতে পারেন। এবারে প্রথমে রসুন, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে সেটাকে মিক্সিতে ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে। দেখুন খানিকটা এরকম। এরপরে এর মধ্যে পুদিনা পাতা, মনে রাখবেন পুদিনা পাতার পরিমাণটা কিন্তু কম হতে হবে ধনে পাতার থেকে, কারণ পুদিনা পাতায় একটা গন্ধ আছে যেটা খাবারের স্বাদকে নষ্ট করতে পারে। এরপরে এর মধ্যে ধনে পাতা দিয়ে একটা ভালো মতন মিশ্রণ তৈরি করে নিতে হবে। এরপর চিকেনের মধ্যে একে একে লেবুর রস, টক দই, এখানে আমি 500 মতন চিকেন নিয়েছি আর সেখানে একটা বড় চামচের 2 চামচ টক দই ইউজ করেছি। আর তার সাথে ওই তৈরি করার মিশ্রণটি দিয়ে দিতে হবে এবং তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম দিতে হবে কারণ ওর মধ্যে কাঁচা লঙ্কা রয়েছে। এর সাথে সাদা জিরের গুঁড়ো, আর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট তন্দুরি চিকেন মশলা, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, একদম স্কিপ করলে চলবে না। এই মশলার পরিমাণটাই একটু বেশি করে দিলে কোনো ক্ষতি নেই, টেস্টটা বেশি ভালো হয়। এর সাথে কিছুটা চিকেন মশলা, এই চিকেন মশলার পরিমাণটা একটু কম দিলেও হবে। এরপর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে নুনটা দিয়েছি, জাস্ট সেটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কিন্তু নুন কিন্তু দেওয়া। এরপর এই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এটা মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। এই জন্য আমি এটাকে দিনের বেলা করেছিলাম আর রাত্রিবেলায় প্রিপারেশনটা করেছিলাম। দেখুন ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, এই যে ঠিক এরকমভাবে মিশে গিয়েছিল। এটা অলরেডি হাফ কুকড হয়ে রয়েছে। এরপর এটাকে তৈরি করার পালা। তাই প্রথমেই গ্যাসের মধ্যে কড়াই বা ফ্রাইং প্যান বসিয়ে নিতে হবে। আমি এখানে ননস্টিক ইউজ করেছি, আপনারা চাইলে কড়াই ইউজ করতে পারেন। এখানে আমি কোনো রকম সাদা তেল ইউজ করিনি, বাটার ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। একটা বড় চামচের বাটার নিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন বাটারটাকে এভাবে মিশিয়ে নিয়ে এরপরে একে একে চিকেনের সমস্ত পিসগুলোকে, মানে যতটা ধরে একেবারে ততটাকে ভালোভাবে দিয়ে নিতে হবে। একবারে অনেকগুলো না দেওয়াটাই ভালো। এই যে এরকমভাবে দিলে কিন্তু ভালো হবে, কারণ গ্যাসের ফ্লেমটা সব জায়গায় পাবে। আর গ্যাস কিন্তু একদম কমিয়ে, গ্যাস বাড়ালে কিন্তু জিনিসটা পুড়ে যাবে আর ভিতর থেকে সিদ্ধ হবে না। দেখুন গ্যাসের ফ্লেম একদম কমানো, কোনো রকম গ্যাসের ফ্লেম বাড়িয়ে আমি এটাকে করিনি। দুই 3 মিনিট পরে মাঝে মধ্যে এরকমভাবে চামচ বা খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিলে ভিতরটা সিদ্ধ হয়ে যায়। এটা খেতে লাগে যেমন সুস্বাদু, তেমনই এটা খেলে শরীরের কোনো ক্ষতি হবে না।
এই যে এরকমভাবে মিনিমাম 5 থেকে 6 মিনিট গ্যাসটা কমিয়ে রান্না করলে জিনিসটা খেতে হবে খুবই সুস্বাদু। এটা কিন্তু এখন অলরেডি হয়ে গেছে, দেখুন এরকম। চলুন এবার এটাকে নামিয়ে ফেলি। এই যে দেখুন, এটাকে আপনারা বিকালের জলখাবার কিংবা রুটি কিংবা পরোটার সাথেও সার্ভ করতে পারেন। বিশ্বাস করুন খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল আর খেতেও হয়েছিল দারুণ। বাড়িতে কোনো লোক চলে এলে কিংবা নিজেদের জন্য কিন্তু এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। এটা খেতে খুবই ভালো লাগে আর খুবই সুস্বাদু। এই যে দেখুন, চিকেনটা ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে গেছে আর দই দেওয়ার কারণে জিনিসটা একদম নরম তুলতুলে হয়ে গিয়েছিল, তাই খেতেই জিনিসটা খুব ভালো হয়েছিল। তৈরি হয়ে গেল আমাদের বিকালে চিকেনের একটি খুব সুন্দর জলখাবার। এটাকে আপনারা হোমমেড হরিয়ালি চিকেনও বলতে পারেন। হ্যাঁ, এর মধ্যে স্মোকি ফ্লেভার আমি ইউজ করিনি, কারণ স্মোকি ফ্লেভারটা আমাদের শরীরের জন্য একদম ভালো নয়, তাই আমি এর মধ্যে কোনোরকম কোনো স্মোকি ফ্লেভার ইউজ করিনি। এছাড়া কিন্তু এই জিনিসটা খেতে খুবই সুন্দর। আজ তাহলে এই পর্যন্তই থাক। অবশ্যই আপনারা বাড়িতে এটাকে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো।